হ্যালো আমার মুসলমান বন্ধুরা, বড় দুঃখের সঙ্গে কিছু কথা বলতে হয়। মনে অনেক কিছু চাই বলার জন্য, কিন্তু বলতে সাহস পায় না। আবার না বললেও আমার আল্লাহ নারাজ হবে, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে আমার উপর এবং প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর যে হক বলো, তাতে বন্ধু যদি বিগড়ে যায় বিগড়ে যাক, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমার, কিছু সংখ্যক মুসলমান আছে আমাদের সমাজে যারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের পরিচয় গোপন করে রাখতে চায়। ইসলামের সংবিধানকে তারা মানতে ঘৃণাবোধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তারা মানাকে অপছন্দ করে, মুখে স্বীকার করে কিন্তু অন্তরে তারা অস্বীকার করে অন্তর থেকে। যার কারণেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে মানে না এবং আল্লাহর বিধান, ইসলামের যে শরীয়তের বিধান, আল্লাহর হুকুমগুলোকে মানে না। আমার মাঝে মাঝে মনে হয় এরা ভুল করছে, অপরাধ করছে। আর এদের মতন মানুষরাই একসময় গিয়ে তারা মুশরিক হয়, কাফির হয়, মুনাফিক হয়, জালিম হয় এবং আল্লাহর বড় নাফরমান হয়, ইহুদি নাসারা হয়ে যায়। আর ইহুদি নাসারা, মুশরিক, কাফির যারা আজকের সমাজে আছে বা বিগত জীবনে যারা ছিল এবং আগত জীবনে যারা আসবে, প্রথম ধাপই যেটা হয় সেটা হচ্ছে জাহিলিয়াত, মূর্খতা এবং তারপরে পরেই অজ্ঞতা। তারপরে পরেই তারা আল্লাহকে অস্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করতে তারা বেদাত শুরু করে। বেদাত থেকে শুরু করে তারা মুশরিক এবং মুনাফিক, কাফির, ইহুদি নাসারা, তারা শেষ পরিণতি এই জায়গায় পৌঁছে যায়। তো বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের অনুরোধ করব, হাতে পায়ে ধরে, যারা মুসলমান নামে সমাজে পরিচিত এবং মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে চান, মুসলমান পরিচয়ে দুনিয়ায় বসবাস করছেন, আমার মা বোনেরা এবং আমার ভাই ও সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা, দিন ইসলামের সঙ্গে খেলা করো না, দিন ইসলামকে নিয়ে মজাক করো না। ইসলামের বিধান সুন্দর বিধান, আল্লাহর মনোনীত বিধান এবং প্রত্যেকটা মুমিন মুসলমানের পছন্দনীয় বিধান মেনে চললে বড় সহজ আসান মাননেওয়ালার জন্য। আর যে মানবে না, যে মানতে চাইবে না, তার জন্য অত্যাধিক কঠিন। অর্থাৎ বন্ধুরা, এক নৌকায় আসো, হয় সচ্চা একজন মুমিন মুসলমান হয়ে যাও, আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার উম্মত হয়ে যাও, ইয়া ফির ইসলামকে নিয়ে মজাক করো না, ইসলামকে নিয়ে খেলোয়াড় করো না, কাফিরদের কাছে হাস্যকরের বস্তু হইও না। অর্থাৎ মুমিন মুসলমান দাবি করে মুশরিক হইও না, মুনাফিক হইও না, বেদাত করো না, বেদাতি হইও না। যদি ইসলাম ভালো না লাগে, যদি ইসলাম আপনাদের অপছন্দনীয় মনে হয়, তাহলে বন্ধুরা ইসলাম ছেড়ে দেওয়াটাই তোমাদের জন্য ভালো। ইসলামের দাবিদার হবে, ইসলামকে মানি দাবিদার হবে, দাবি করবে, রসুলকে সত্য রসুল বলে মুখে বলবে, আর আল্লাহর কালামকে সত্য কালাম বলে, আসমানি কিতাব বলে তোমরা মুখে প্রচার করবে, কিন্তু আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, কোরআনে করিমের আদেশ এবং নিষেধ মানবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানবে না। তো মুসলমান নামে কলঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। যদি ইসলাম ভালো না লাগে, এক সাইড হয়ে যাও, কিন্তু বন্ধুরা ইসলামকে নিয়ে খেলা করো না। বেশক আমরা সকলেই গুনাহগার, আমি একজন বড় গুনাহগার ব্যক্তি, কিন্তু তার মানে এটা নয় যে ইসলামের বিধানকে বেশি অস্বীকার করে বসবো, বেয়াফির অপছন্দ করব। এটা মজাক ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ ইসলামকে নিয়ে মজাককারী, সুন্নতকে নিয়ে মজা করা আল্লাহ পছন্দ করেন না। বন্ধুরা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ে অবগত রয়েছেন, সমস্ত বিষয়ে আল্লাহর নজর রয়েছে। আল্লাহ সকলের দিলের হাল জানে। আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং সকলের অন্তর্যামী মহান রব্বুল আলামিন আল্লাহ। অর্থাৎ সেই আল্লাহর গোলামি করাটাই আমাদের জন্য কর্তব্য। বেশি আমরা চেষ্টা করি বন্ধুরা আল্লাহর গোলামি করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার। ইসলামের
বিধানগুলোকে বেশি বেশি জানা দরকার আমাদের জন্য কর্তব্য, এবং বেশি বেশি মানা আমাদের জন্য কর্তব্য। তারপরেও আমরা গুনাহগার, বেশক গুনাহগার, জানায় অজানায় অনেক গুনাহ অপরাধ অন্যায় হয়ে যায়। আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে আমরা খেয়ানত করে বসি, আল্লাহর হুকুমকে অমান্য করে বসি। তার জন্য বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ ও সুবিধা রেখেছেন ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফি তলব করা, আল্লাহর কাছে তওবা করা, নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। এটা মুমিন মুসলমানদের কর্তব্য। তো বন্ধুরা আমার, আল্লাহর বিধানের সঙ্গে মজাক করো না, আর কাফের মুশরিকদেরকে সুযোগ করে দিও না। তারা কিছু সংখ্যক মুসলমান নামে মুনাফিকদের জন্য, কিছু সংখ্যক মুসলমান নামে মুশরিকদের জন্য মুসলমান সমাজকে তারা নিন্দা করে, ঘৃণা করে, এবং মুসলমান সমাজকে তারা নোংরা নোংরা ভাষা বলে, এবং মুসলমানদের উপর তারা বিভিন্ন প্রকারে জুলুম অন্যায় করতেছে। শুধুমাত্র আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মানুষ যারা ইসলামকে নিয়ে খেলা করে, যারা দুনিয়ার লালচি, দুনিয়ার লোভ লালসায় পড়ে কাফির মুশরিকদের সঙ্গে তারা সম্মত হয় এবং তাদের সঙ্গে মিলেমিশে এমনভাবে তারা বসবাস করে যারা কোনোভাবেই কাফির মুশরিকদেরকে বুঝতে দেয় না যে আমরা মুসলমান, শুধু বাস নামে মুসলমান। আর নামের মুসলমানকে আল্লাহ বিলকুল পছন্দ করেন না। যারা ইসলামের বিধান মেনে চলে, যারা কর্মে কর্মে বাস্তবায়ন করে, নেক আমল করে, তারাই হচ্ছে প্রকৃত নেক সাচ্চা মুমিন মুসলমান। তো বন্ধুরা, যদি আমার কথা আপনাদের সঠিক মনে হয় তো আমল করবেন, নতুবা আমার কথা যদি আপনাদের কাছে কোনো রকম ভ্রান্তি ভুল মনে হয়, আমার ভুলগুলোকে আপনারা সংশোধন করে দেবেন। ইনশাআল্লাহ আমি আমার নিজের ভুলকে সংশোধন করতে পছন্দ করি, এবং আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। আমি চেষ্টা করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যাতে করে আমার ভ্রান্তি ভুলগুলো সংশোধন করে নিতে পারি আমি, আর আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এবং আপনারাও যদি আমার কোনো ভুলকে আমার কাছ পর্যন্ত তুলে ধরতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব। যদি আমি সত্যিকার অর্থেই কোনো ভুল পথে থাকি, আমার মধ্যে অনেক ভুল রয়েছে যেটা হয়তো আমার চোখে ধরা পড়ে না, যদি আপনাদের চোখে ধরা পড়ে আমার ভুল, আপনারা আমার ভুলটাকে ধরিয়ে দেবেন, আমি অবশ্যই সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।